मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो। কে কে করছে কে করছে গানটা? আমাদের ঝিঙ্কি ম্যাডাম মনের মধ্যে পুলকিত জেগেছে কি যে মেয়ে বাড়িতে এসেছে, মেয়েকে নিয়ে সাবস্ক্রাইব গেম করছে, ভিউজ কামাচ্ছে, পয়সা আর্নিং হচ্ছে। বাহ বাহ বাহ। তোমার মতো মা যদি ঘরে ঘরে থাকে তাহলে কোনো মেয়ের সংসার হবে না, কোনো দিনের তরে না। হ্যাঁ, লজ্জা করে না এই বয়সে মুঝকো জিনা হে জিনে দো, মুঝকো পিনা হে পিনে দো, এই বয়সে ঢিং 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 তাকে থেই 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 করে নাচছো? খুব ভালো লাগছে, ভালো লাগছে, ভালো লাগছে না, দৃষ্টিকটু লাগছে, দৃষ্টিকটু, খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে, ঠিক আছে? ছি, অবাক লাগে, ভাবতে অবাক লাগে যে মেয়ের সংসারটা এইভাবে ভেঙে তুমি এখন থেই থেই করে নাচছো। ছি, তুমি একটা গিরগিটির মতো রং বদলাও, এই আজকে এই ভালো, আজকে এই ভালো, আজকে সেই ভালো। মেয়েটার লাইফটা হেল্প করে, মেয়েটার জীবনটা, মেয়েটার লাইফটা নষ্ট করে তুমি আজকে থেই থেই করে মেয়েকে নিয়ে নাচছো। হ্যাঁ, তোমার বোনের সাথে নাচছো, খুব সুন্দর। বাহ 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 বাহ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে? তা এখন কথাটা হলো, আমাদের ঝিঙ্কি ম্যাডাম মানে ঝিঙ্কি কাকিমা থেই 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 করে নাচছে, মনের মধ্যে আনন্দ পুলকিত যাচ্ছে, ঠিক আছে? কারণ মেয়ে তার কাছে চলে এসেছে, মেয়েকে নিয়ে সাবস্ক্রাইব গেম করছে, মেয়েকে নিয়ে ভিউজ কামাচ্ছে, এটাই তো তার সফলতা, তাই না? এটাই তো তার সফলতা। তার মেয়ের জামাইয়ের কি হয় হোক গা, সেটা দেখার দরকার নেই, সেটা দেখার দরকার নেই। তার মেয়েকে নিয়ে তার ইনকাম তো হচ্ছে, তাই না কাকিমা? ইনকাম তো হচ্ছে। আচ্ছা, এই জিমি, তোকে একটা কথা বলতেছি। তুই যে সিঁদুর পড়ছস, শাখা পড়ছস, পলা পড়ছস, হ্যাঁ, কার জন্য পড়ছস? অবশ্যই প্রীতমের জন্য পড়ছস। হ্যাঁ, তুই একটা লাইভ করেছিস, তোকে লাইভের মধ্যে কেউ একজন বলেছে, কমেন্ট করেছে, তুমি কেন শাখা সিঁদুর পলা পড়েছো, কার জন্য পড়েছো? প্রীতমের জন্য পড়েছো। তুমি কি বললে? যে তুই কি বললি যে আমি শাখা পলা পড়লেও দোষ, শাখা পলা না পড়লেও দোষ। তাহলে তোমরা কি চাও? আরে আমরা কি চাই? যেখানে তুই সংসার করতে পারছিস না, যেখানে যাকে নিয়ে তুই, যার উদ্দেশ্যে তুই শাখা পলা সিঁদুর পড়েছিস, তাকেই তো তুই বাদ দিয়ে দিয়েছিস। তাকে বাদ দিয়ে এসে বাপের বাড়িতে এসে থেই থেই করে নাচছিস আর নেশা করছিস, থেই থেই করে নাচছিস, নেশা করছিস। কারণ তোর যে সৎ বাবা আছে, যে ঝপনা জাল, তোকে নেশার ঘরে তোকে দামিয়ে রেখেছে, বুঝলি? নেশার ঘরে দামিয়ে রেখেছে, তোর মাকেও তোকেও। তোদেরকে ইউজ করছে, জাস্ট শুধু ইউজ করছে, পরে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবে। কথাটা মিলিয়ে নিস। এখন শুনতে খারাপ শোনা যায় জিমি, তোদেরকে ভালোবাসি, ঠিক আছে? ভালোবাসি দেখে এই কথাগুলো বলছি। তোদেরকে জাস্ট ইউজ করছে। তোর মা তো বোকার হদ্দ, কিচ্ছু বুঝতে পারছে না। ওই ঝপনার কোনো চাল গেম কিচ্ছু বুঝতে পারছে না। যখন বুঝবে তখন আর মানে কান্নাকাটি করেও লাভ নেই, ঠিক আছে? কারণ তোর যে বাপ, সৎ বাপ, কোনোদিনও চায় না তোর সংসার হোক। তুই আজকে কি কারণে তোর স্বামীর কাছ থেকে চলে আসলি, ঠিক আছে? মানুষের স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি অবশ্যই যায়, ঘুরতে যায়, বেড়াতে যায়, অবশ্যই যায়। তুই এসেছিস, ঠিক আছে, ডাক্তার দেখিয়েছিস, ঠিক আছে? তুই শুনলাম যে ডাক্তার নাকি দেখিয়েছিস, ঠিক আছে, ডাক্তার দেখিয়েছিস, ঘুরছিস ফিরছিস, খেয়েছিস দিয়েছিস, এখন যা, চলে যা বাড়িতে যা। তুই আজকে আবার বলছিস আমার অধিকার আছে, আমি ওর স্ত্রী, আমার অধিকার আছে। স্ত্রীর কোন কর্তব্যটা তুই করেছিস? কোন কর্তব্য করছিস তুই এখন? স্ত্রী মানাস? হ্যাঁ, তুই কোন কর্তব্যটা করছিস এখন? তুই কোনো কর্তব্য করছিস? আজকে তুই স্বামীর পাশে হয়ে দাঁড়া। স্বামীর আজকে ভিডিও করতে পারছে না, স্বামীর ইনকাম নেই, স্বামীর পাশে হয়ে দাঁড়া। তখন বুঝতাম যে না, তুই স্ত্রীর মতো কাজ করছিস। তুই কোন কাজটা করছিস যে স্বামীকে ফেলে দিয়ে তুই বাপের বাড়িতে এসে তুই নটঙ্কি বানা করছিস, তুই নাচছিস, ফিরছিস, আনন্দ করছিস, নেশা করছিস? এগুলো তুই কি আবার স্ত্রীর মর্যাদা দেশ? কিভাবে তুই স্ত্রীর মর্যাদা দেশ? তুই স্ত্রীর মর্যাদাটা কিভাবে দেশ? তোকে মানায় না, তোকে মানায় না। আর যদি ওকে যদি তোর ভালোই না লাগে, তুই আবার বলিস যে তুই প্রীতমকে ছাড়া বাঁচবি না, তোর প্রীতম সব, ঠিক আছে? আচ্ছা, তুই যদি মনে করিস যে তুই ওকে মানে করবি না, ছেড়ে দিবি, তাহলে তুই ছেলেটাকে মুক্তি দিয়ে দে, তাহলে ছেলেটা মুক্তি পাবে, ঠিক আছে? মুক্তি পাবে ছেলেটা। কিন্তু মুক্তি তো সেইভাবে দিবি না। তোর বাবার তো একটা চক্রান্ত আছে, 10 লাখ টাকা নিয়ে তারপরে মুক্তি, তাই না? মামার বাড়ির আবদা। ওই ছেলেটাকে ভালো লাগে না, ছেলেটার পয়সা ভালো লাগে, তাই না? ছেলেটার পয়সা ভালো লাগে, ছেলেটার পয়সা নিতে খুব ভালো লাগে। হাত চুলকায় পয়সা নেওয়ার জন্য। কেন দিবে পয়সা? কেন দিবে? কারণ ছেলেটার পাশে সবাই দাঁড়িয়েছে, সবাই দাঁড়িয়েছে। ভুলের জায়গায় ভুল, ঠিকের জায়গায় ঠিক, সবাই দাঁড়ায়, ঠিক আছে? এখন তোরা সব পদে পদে ভুল করছিস। তুই যখন তোর শ্বশুর বাড়িতে ছিলিস, এখন এত গ্লেমারটা আসে কি করে, এত ফুর্তিটা আসে কি করে? যার মনে এত অশান্তি, যে স্বামীর সংসার করতে পারে না, তার মনে এত আনন্দটা আসে কি করে? সে এত থেই থেই করে নাচে কি করে? তার মা এত থেই থেই করে নাচে কি করে? হ্যাঁ, কি করে? কারণ তুই যখন তোর স্বামীর বাড়িতে ছিলি, ঠিক আছে, স্বামীর বাড়িতে যখন ছিলি, তখন স্বামীর বাড়িতে তোকে কেমন দেখা গিয়েছে? তখন আমরা ভাবতাম যে তোকে মনে হয় একটা নাইটি দেয় না, আমরা ভাবতাম যে তোকে মনে হয় কোনো সাজতে দেয় না, আমরা ভাবতাম তোকে কোনো ক্রিম ইউজ করতে দেয় না, ঠিক আছে? কিন্তু ভুল, সেটা তো ভুল। কারণ তুই ইচ্ছে করে ওইভাবে কাজের মেয়ের মতো থাকতিস। কারণ প্রীতমের মা সবসময় বলতো যে তুমি সেজে গুজে থাকো, তুমি সেজে গুজে ভিডিওর মধ্যে আসো, কিন্তু তুই কিন্তু আসিস না। তুই এমন শিয়ানা পাগল, তুই শিয়ানা পাগল। তুই নিজের বুঝটা তুই নিজে ঠিক বুঝে নিস। কারণ ওদেরকে খারাপ বানানোর জন্য তুই এইভাবে মানে থাকতিস, ঠিক আছে? এইভাবে থাকতিস তুই, ওদেরকে খারাপ বানানোর জন্য, ঠিক আছে? এখন এত গ্ল্যামার কোথা থেকে
থেকে আসে? হ্যাঁ, এত গ্ল্যামার কোথা থেকে আসে? তুমি ঘুম থেকে তুমি সারা রাত নেশা করবে আর ঘুম থেকে উঠবে 12টার সময়, 12টার সময় উঠে বলবে মা ডিম পোচ, ডবল অমলেটের পোচ, কোল্ড কফি, তারপরে চা। ওরে বাবা, হ্যাঁ, শ্বশুর বাড়িতে গিয়ে তোমার শাশুড়ি এগুলো করে দিবে না? কোন শাশুড়ি করে দিবে? 63 বুড়ির তো দোষ নেই। হ্যাঁ, কোন 63 বুড়ি ছাড়া যদি অন্য একটা শাশুড়ি থাকতো না, কেউ করে দিত না, কারো খেয়ে দিয়ে কাজ নেই। ঠিক আছে, তুমি চাকরি করো না, চাকরি করলেও না তারা নিজে রান্না বান্না করে নিজের ঘর সামলিয়ে স্বামী সন্তানকে সামলিয়ে তারপরে সে চাকরি করতে যায়। ঠিক আছে, আর তুমি কি করো? হ্যাঁ, এখানে বাহাদুরি দেখাও। তোমার জীবন তুমি নিজে ইচ্ছে নষ্ট করছো। ঠিক আছে, এই দিন না ঝিমিক, এই কথাটা মনে রাখিস, এই দিন না। আজকে সব বাপের বাড়িতে এসে ভালো মন্দ গিলছিস, নেশা করছিস, ফুর্তিতে আছিস, মানে খুব সুখে শান্তিতে আছিস, কিন্তু কতদিন থাকবি এরকম করে আমরাও দেখে নিব। কতদিন থাকবি এরকম আমরাও দেখে নিব। যখনই তোর নেশার ঘোর কেটে যাবে তখনই তুই প্রীতম বলে চিল্লাবি। ঠিক আছে, তখন হ্যাঁ, ছেলেটাকে মানে যখন ইচ্ছা তুমি ছেলেটার বাড়িতে যাবে, যখন ইচ্ছা ছেলেটার সাথে থাকবে, যখন ইচ্ছা ভালো লাগবে না, অ্যাডজাস্ট হয় না, তখন এসে করবে। কেন অ্যাডজাস্ট হয় না তোমার? হ্যাঁ, তোমার সাথে কেন অ্যাডজাস্ট হয় না? কারণ তোমার কথা মতো তো চললে তো সংসার হবে না। তোমার কথা হলো যে আমি সারা রাত আমি জেগে থাকবো, সারা রাত আমি জেগে থাকবো, নেশা করব, সকালে 12টার সময় উঠবো, খাবো দাবো আর মোবাইল ঘাটবো, বাস। এগুলো কি একটা বড় লক্ষণ? এগুলো যদি মেনে নিত যদি প্রীতম, তাহলে প্রীতমের সাথে সংসার করতে পারতো। এই জন্যই তো প্রীতমের সাথে সংসার করতে পারছে না। এই জন্য 63 বুড়ি খারাপ, মানে 63 কাকিমা খারাপ, প্রীতম খারাপ, সবাই খারাপ। যত ভালো এর ফ্যামিলি, এরা ভালো। যত ভালো তুই নাটের গুরু জিমি, তোকে বলছি তুই একটা নাটের গুরু। তুই সবাইকে না স্ট্রাইকও দেস। তুই এমন বদমাস তুই এমন বদমাস। আরে ঝাপনা, নিজের মেয়ে না হোক, নিজের মেয়ের মতো তো ভেবেছেন যে মেয়েটার কি সংসার করতে দিবেন না? নিজেই কি করবেন? লজ্জা করে না? লজ্জা লাগে না? আরে লজ্জা ঘৃণা প্রীত শরম কিচ্ছু নেই। আজকে যদি থাকতো না, তাহলে এই সোশ্যাল মিডিয়াতে বারংবার মেয়েকে দিয়ে আপনারা কন্ট্রোভার্সি করে খেতেন না। ঠিক আছে, ও আপনি তো ঝপনা কাকা, আপনি বলে 5 পাস, তাহলে 5 পাস হয়ে আপনি কিভাবে চাকরি করেন বলেন তো? আপনি কি করে আপিস করেন? হ্যাঁ, আপিস করে কেমন করে? আপনি বলে আপিসে যান, বাবা কি সুন্দর, আপিসটাও তো সেই সুন্দর। ওটা আপিস না 2 নম্বরই কি ওটা কারখানা? সবাই ঘাসে মুখ দিয়ে চলে না। ওই বউকে মানে ঝিঙ্কিকে বুঝাবেন, আপনার বোকা বউ বুঝে যাবে, কিন্তু অন্য আদার্স পাবলিকরা না বুঝবে না। ঠিক আছে, আপনি তলে গেম মাস্টার প্ল্যান খেলেন, কেউ মনে হয় বুঝবে না। আপনাকে আমি অনেক আগের থেকেই চিনে গেছি। আপনি যে কি ধরনের ধরিবাস একটা মানুষ আমি আগের থেকেই চিনে গেছি। আজকে নিজের বাবা থাকলে মেয়েটার এই দশা আজকে হতো না। মেয়েটা সংসার করতো, মেয়েটা অমানুষ হতো না। আজকে আপনার মতো বাবা দেখে, এই যে এরকম মা দেখে মেয়েটার কপালে দশা এই দশা। ঠিক আছে, মেয়েটার সংসার করতে দিল না। মেয়েটার জীবন কি এইভাবেই যাবে? মেয়েটারও তো একটা জীবন আছে, মেয়েটারও তো একটা লাইফ আছে, মেয়েটারও তো মানে ঘর সংসার করার একটা আছে, তাই না? একটা বড় লোকের মেয়ে যদি একটা গরিব ঘরে পড়ে না, তাও সে মানিয়ে নেয়। হ্যাঁ, এত সুন্দর ঘর বর সব কিছু ঠিক ছিল। হ্যাঁ, এখন তো দেখছি না। আমরা সব সময় ভেবেছিলাম যে প্রীতম খারাপ, এখন না দেখতে পাচ্ছি যে না। ঝিমি শোন, একটা কথা বলছি, তুই তোর নিজের বুঝটা তুই নিজে বুঝতে পারছিস না। তুই যদি তোর নিজের ভালোটা চাস, তুই নিজে যা, তোর স্বামীর বাড়িতে চলে গিয়ে ঘর সংসার কর। প্লিজ বোন, তোকে রিকোয়েস্ট করে করছি, তোর বাবার কথা একদম শুনিস না। তোর বাবা তোদেরকে ইউজ করছে, তোর মাকে তোকে ইউজ করছে। যখন ইউজ করা শেষ হবে না, ছুঁড়ে ফেলে দেবে, বুঝলি? তোর ভালো চাস, তোর নিজের সংসার চাস, তো তুই প্লিজ তোর নিজের স্বামীর বাড়িতে যা। তুই যেমন বললি যে আমার অধিকার আছে, অধিকারটা নে। ঠিক আছে, আর কতদিন তুই যদি এরকম করে যদি থাকিস, তাহলে তো প্রীতমের মন তোর কাছ থেকে সরে যাবে। তাহলে তুই যদি নাই থাকিস, তাহলে প্রীতমকে ডিভোর্স দিয়ে দে। ও মা, ডিভোর্সও দিবা না, একটা ছেলের জীবনটাও শেষ করে দিবে। এইভাবে কি জীবন যাবে? নয় ইস্পার নয় উস্পার। যদি হয় তো সংসার কর, তাহলে ওকে ডিভোর্স দিয়ে দে। ঠিক আছে, তোর ভালোর জন্য বলছি। একটা মেয়ে হয়ে মেয়ের ভালো হোক, মেয়ের সংসার হোক, সেটাই আমরা চাই, সবাই মিলে সেটাই চাই। ঠিক আছে, আর ঝিঙ্কি কাকিমা এখনো বুঝতে পারলে না, বুঝবে, কিছুদিন পরেই বুঝবে। ভালো থাকো, সুস্থ থাকো।